শনিবার 22শে মার্চ বিকেলবেলা আমরা দুজনে একটা খুবই স্পেশাল জায়গায় যাচ্ছি। সেটা হচ্ছে আমরা আজকে আমাদের ইউনিভার্সিটিতে ফেরত যাচ্ছি। আমাদের ইউনিভার্সিটিতে আজকে রিইউনিয়ন, তাই প্রায় 18 বছর পর আজকে আমরা আমাদের ইউনিভার্সিটিতে যাচ্ছি। একটা খুব মিক্সড ফিলিং হচ্ছে। তোমার কিরকম লাগছে? আমি তো বলবো যে আমি বেশ এক্সাইটেড এই সেন্সে যে আমি অনেক আমার পুরোনো সিনিয়র্স আমাদের টিচারদের সাথে দেখা হবে। তো পুরোনো ক্লাসরুম সেইগুলোকে আমি মেমোরাইজ করার চেষ্টা করছি যে ওইগুলোকে আমি এখন কেমন দেখবো। হ্যাঁ, আমিও ক্লাসরুমটাই দেখতে চাই, কারণ বন্ধুরা কেউই আমাদের এখানে নেই। একজন বন্ধুরই আসার কথা ছিল, কিন্তু ফাইনালি সেও আসতে পারছে না, তাকেও অফিসের কাজে বাইরে যেতে হয়েছে। তো বন্ধুরা কেউই কলকাতায় নেই আপাতত। তো আমরাই দুজন সবার হয়ে এই রিউনিয়নটা অ্যাটেন্ড করতে যাচ্ছি। স্যারেদের সাথে আর টিচারদের সাথে দেখা হবে, এটাই মানে আমি তো আমার ক্লাসরুম, আমার ইউনিভার্সিটি এটাই দেখতে যাচ্ছি, এটাই রিভিজিট করতে যাচ্ছি। চলুন তাহলে ইউনিভার্সিটিতে গিয়ে দেখা হবে। এই যে আমরা পৌঁছে গিয়েছি আমাদের ইউনিভার্সিটিতে, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটি রাজাবাজার সায়েন্স কলেজ ক্যাম্পাস, যেখানে আমাদের পড়াশোনা জীবনে শেষ কয়েকটা বছর কেটেছিল। আর এদিনের এই বিকেলটা ছিল আমাদের সেই যে বন্ধুদের সাথে কাটানো বছরগুলো ফিরে পাওয়ার দিন। তাই গাড়িটা পার্ক করে এসে ভাবলাম আগেকার দিনের মতো একটু হেঁটে আবার ইউনিভার্সিটিতে ঢুকি। ক্যান্টিনটা তো নিশ্চয়ই খোলা নেই এখন, ক্যান্টিন বন্ধ। এখানে আমরা কোনোদিনও বসি, এখানে আমরা ঢুকি। এটা কেমিস্ট্রি ডিপার্টমেন্ট ছিল, এইটা আমাদের জায়গা ছিল না কখনো। আড্ডা মেরেছি প্রচুর। এই যে জেরক্সের দোকান, এটা হচ্ছে জেরক্সের দোকান, যেখানে পরীক্ষার আগে লাইন পড়ে যেত। হ্যাঁ, এখানে লাইন পড়তো। এখন কত হচ্ছে বুক প্রিন্ট আউট 60 পয়সা, এখনো 60 পয়সা করে। এখানে 60 পয়সা। জিমেল, এখন জিমেল ইউজ করছে, হোয়াটসঅ্যাপ ইউজ করছে। ফিজিক্স ছিল না, স্টুডেন্ট ইউনিয়ন রুম। আর এই যে সেই বসার জায়গাগুলো, আর এই বসার জায়গাটাও আছে এখনো। এই যে এই বসার জায়গাটা, এই বসার জায়গাটা এখনো আছে। ক্যান্টিন বন্ধ। এই জায়গাটা দেখলে এই সে খাওয়ার ঢোকার জায়গাগুলো। এই জায়গাটা ছিল খেয়ে দিয়ে ক্লাস করতে যাওয়ার জায়গা। সকালবেলা আমরা এমটিও এখান দিয়ে নিতাম। হ্যাঁ হ্যাঁ, এটা শর্টকাট ছিল না। আমাদের শর্টকাট কিরকম একটা লাগছে তখন, মানে ব্যাগ নিয়ে দৌড়বার সময়। আমরা সেই আমি আর সুমিত আসতাম ট্রেন ধরে, কখনো কখনো প্রসেনজিৎ আসতো ব্যারাকপুর থেকে। আমি আমার তো 3-4 জন যারা ট্রেনের পাবলিক ছিলাম, তাড়াতাড়ি হাঁটতাম শিয়ালদা থেকে, যাতে 10টায় ক্লাসটা করতে পারি। শীতকালে বিশেষ করে প্রবলেম হতো, মাঝে মাঝে ট্রেন লেট করতো। হ্যাঁ, আমি তো বাসে আসতাম, কিন্তু 10টার সময় ক্লাস শুরু হতো। গাছ ফাছ এই গাছটা কি ছিল এরকম? না, নিশ্চয়ই এই গাছটা এখন তৈরি হতে পারে না, এই গাছটা অনেক পুরনো গাছ। কিন্তু একটু বেশি বেন্ড হয়ে গেছে। রাস্তাটা একই আছে, রাস্তাটা আর কিছু হয়নি, কিন্তু এই টালিগুলো বসেছে। এগুলো নিশ্চয়ই বাচ্চারা, এখনকার বাচ্চারা হবে, আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। যত দূরে এগোচ্ছি ডিপার্টমেন্টের দিকে, ততই পুরোনো কথাগুলো যেন আরও মনে পড়ে যাচ্ছে। এখানে একটা পুরোনো অ্যাম্বাসেডার দাঁড়িয়ে থাকতো, সেই অ্যাম্বাসেডারটা আর নেই। আমাদের ছিল
সেই পুরোনো অ্যাম্বাসাডারটা, লাল রঙের অ্যাম্বাসেডর, একটা পুরোনো ডিপার্টমেন্টের লেভেল অ্যাম্বাসেডরটা। আমাদের ডিপার্টমেন্ট ইনস্টিটিউট অফ রেডিও ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স। হ্যাঁ কেমন লাগছে? এইখানে এসএম ম্যাম বসতো, জাভেদ স্যার বসতো, এসএম ম্যাম বসতো। এইটা এই এসএম ম্যাম একশো রুম নাম্বার 3 একটা এসএম ম্যামের ক্লাস। আর জাভেদ স্যার ছিল ওইটা। এটা এখনো ভিএলএসআই ল্যাবই আছে। ওটাও ভিএলএসআই ল্যাব। এসএস ক্লাস করতে আচ্ছা, মেকানিক্যাল রুমটা দেখে আছে। ওটা তো রেনোভেট হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আগে এরকম ছিল না। না না, এটা কম্পিউটার ল্যাব হয়ে গেছে। এটা আমাদের সেই মেকানিক্যাল ল্যাবটা, এটা মেকানিক্যাল ল্যাবটা যেখানে যন্ত্রপাতি থাকতো না, এটা না না মেকানিক্যাল ল্যাবটা হয়ে গেছে। মেকানিক্যাল ল্যাবটা উপরে অপারেশনাল নেই আর। তোমাদের করতে হয় না মেকানিক্যাল কোনো বল? আমার উঠে গেছে, অবসলিট হয়ে গেছে। সেই আলো আসছে না, সরি। এটাই ভেঙে পড়ে যাবে। কি বলে যাবে? আমি এখানটা পড়ে গেছিলাম, রিক বলেছিল যে সিঁড়িটাই ভেঙে গেল। আমাকে না তুলে রিক বলেছিল সিঁড়িটাকে দেখতে। এটাই স্যার বলছে ওখানে। রেজিস্ট্রেশনের ব্যাপার আছে? হ্যাঁ, ও এখন আমরা ঘুরে দেখছিলাম আমাদের পুরনো স্যারেদের ঘরগুলো সেই জায়গাতেই আছে কিনা, কেননা এই প্রত্যেকটা জায়গাতে আমাদের প্রচুর স্মৃতি জড়িয়ে রয়েছে। তাই এদিন ছিল আমাদের সেই স্মৃতিগুলোকে একটু ছুঁয়ে দেখার পালা। ওটা এখানে আমার অন্য কারো রুম হয়ে গেছে, এরকমগুলো বদলে গিয়েছে। হ্যাঁ, ওই রুমটা ছিল। এই এখানে এখন বদলে গেছে। আগে এত তো স্পেসিয়াস ছিল না ক্যান্টিনটা। বাবা, এটা আমার এসি এসি বলছে নাকি? ঠান্ডা মনে হচ্ছে। একটু ঠান্ডা আছে কিন্তু শরীর লাগবে নেই এখানে। এটা আমাদের ক্লাস ছিল না। এইটা ছিল থার্ড ফ্লোর না ফোর্থ ফ্লোরে যেতে হবে? এই তো চলে এলাম তো। আমরা কি ফোর্থ ফ্লোর? হ্যাঁ, এর উপরে ক্লাস না? আর কোথাও করে ক্লাস? এটা খুলছি, হ্যাঁ, ঠিক আছে। এটা আমাদের ফার্স্ট ইয়ারের ক্লাসরুম। হ্যাঁ, ক্লাসরুমটা খুলেছি। ক্লাসরুমে কভার করে হচ্ছে এসি হয়েছে, তো বলতেছে এসি আছে। কিন্তু একটা ডায়াস ছিল কি? হ্যাঁ, এসি হয়েছে বলে জানলাগুলো একটু প্রপার হয়েছে। খোলা আছে, বেঞ্চগুলো একটু এদিকে সরে গেছে, আমরা ওদিকে বসতাম। হ্যাঁ, আরে কিন্তু এই 3-4টেই বেঞ্চ ছিল, কারণ আমরা ছিলাম 20-21 জন। আমাদের ক্লাস এখানে, আমাদের এই ক্লাসরুম। আমি ফার্স্ট বেঞ্চে বসতাম। আচ্ছা আচ্ছা, এখানে এই দেখো, এইটা চেঞ্জ হয়েছে, নতুন অ্যাড হয়েছে। প্রজেক্টর প্রজেক্টর ছিল না,
এগুলো অ্যাড হয়েছে হ্যাঁ। 18 বছর পর কিছু অ্যাড হবে। 4টে ফ্যান মনে হচ্ছে আমার বেশি মনে হচ্ছে, এতগুলোই ফ্যান ছিল। লাইট জ্বালা, লাইট জ্বালা। এইদিকে একটু একটু বসি বাবা। আমাদের বেঞ্চ এখানে, এইখানটায় আমরা বসতাম। একটা বেঞ্চ মানে বেড়েছে, আমাদের 3টে বেঞ্চ ছিল। হ্যাঁ কিন্তু এই বেঞ্চটা আমরা বসতাম, আমি বসতাম পিছন দিকে। এইখানে দেবপ্রিয়, সন্দীপ, সালপা, সৌরভ সব পিছন দিকে বসতাম। আমি ফার্স্ট বেঞ্চে বসতাম। হ্যাঁ, আমাদের 3টে বেঞ্চ, আমাদের 3টে বেঞ্চ ছিল। এখানে এখন 5খানা বেঞ্চ। সিট বেশিছে। যাই না তো এখন এখানে কাজের ক্লাস হয়। পিছনে ওই আমাদের ওইখানে একটা যাতায়াতের জায়গা ছিল, হ্যাঁ, এবার সেটা এখানে রং হচ্ছে কিনা তার জন্য কিনা জানি না, না হয়তো এটা একটু চেঞ্জ হয়েছে। কিন্তু বেশ ভালো লাগে। আমার পুলিশ সময় আমি আটকে আছি। একটা ছবি তুলি। এটা খোলা থাকে, কি করতে লাগবে? অনেকে এইখানে ঢোকা ঢুকি করতো। না, ও আমি তো করতাম না বাবা। ভালো হচ্ছে আর দিয়ে হয় লুসুন এখান থেকে বেরিয়ে যেত। বেরোতো, ঢুকতো, মানে বেরোতো না, একটা ঢুকতো, ঢুকতো, পরে। এই দিক দিয়ে ঢুকে। ও আচ্ছা আচ্ছা, এখানের এই দরজাটা দিয়ে। এটা মানে জয়েন্ট ক্লাস ছিল তাই? জয়েন্ট ক্লাসগুলো হতো, মানে নন টেকনিক্যাল অনেক ক্লাস হতো এখানে। ফাইনাল ইয়ারে। Finally। ও মার্কেটিং ক্লাস। বললাম তো না। কখনো ডিজিটাল হয়ে গেছে। হ্যাঁ, রুমগুলো এসি হয়ে গেছে। ডিজিটাল বোর্ড। মনে পড়ছে এটা আমাদের একটা এক্সাম হল। ভিয়ান্না অডিটোরিয়াম, এখানে আমরা ফাইনাল ইয়ারে পরীক্ষাটা দিয়েছিলাম। আমার এত মনে নেই। আমার মনে আছে এখানে দিয়েছিলাম, এবং আমার সিট পড়েছিল ফার্স্ট বেঞ্চ, এবং আজও সেই ধারা এবং রীতি আজও চলে যাচ্ছে। দেখ বেঞ্চের উপরে কত লেখা, বেঞ্চের উপরে লেখা আছে? হ্যাঁ ডায়োডের ছবি আঁকা সমস্ত কিছু লেখা আছে, এটা দেখো। সিরিয়াস? দেখো বেঞ্চের উপরে কত লেখা? সেট এ ও ভর্তি লেখা রয়েছে। এই লোকজন এখনো আমাদের পন্থা। এখানে ছবিও আঁকা আছে। হ্যাঁ, এইটা তো আছে, পেছনেরটা তো আছে। প্রত্যেকটা বেঞ্চে রয়েছে। সুন্দর। হ্যাঁ, মানে এখনো সেই কন্টিনিউ হয়, এখন এইটা হলো ডিজিটাল। এইটাতে মানে আরো আছে। এটা এখনো ডিজিটাল হয়নি। হ্যাঁ, এটা আমাদের একটা এক্সাম হল ছিল, মানে অবশ্যই সেমিনার হল যেখানে আমরা এক্সাম দিতাম। এখানে এসিগুলো চলছে। এখানে তো কিছু হয়েছে, মানে সেমিনার টেমিনার হয়েছে হয়তো একটু আগে। জিমেল অ্যাকাউন্ট খুলেছিলাম প্রথমে। আমাদের ক্লাসরুমগুলো দেখে নিয়ে এবার আমরা যাচ্ছি যেখানে মূল অনুষ্ঠানটা হচ্ছে। আর গিয়েই আমরা নিলাম কিছু স্টার্টার। এখানে হচ্ছিল একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা বসে কিছুক্ষণ সেই অনুষ্ঠানটাই শুনছিলাম, আর বিভিন্ন টিচারদের সাথে দেখা করছিলাম, তাদেরকে প্রণাম করছিলাম, আর হ্যাঁ অবশ্যই কিছু ছবিও তুলছিলাম। এবার ডিনার সেরে বাড়ি ফেরার পালা। একসময় যে টিচারদের ভারী ভয় পেতাম, সম্ভ্রমে দূরে থাকতে হতো, আজ যখন নমস্কার করতে গেলে তারা হাসি মুখে কথা বলেন, তখন ভারী ভালো লাগে। ফিরে যাচ্ছি এক অদ্ভুত ভালো লাগা নিয়ে। এই ইউনিভার্সিটি আমাকে অনেক কিছু দিয়েছে আমার জীবনের প্রথম চাকরি, যার জোরে আমি আজও নিজের পায়ে দাঁড়িয়ে আছি। দিয়েছে এমন অনেক বন্ধু, যা আমার জীবনের অমূল্য সম্পদ।
তাই এখানে তো ফিরে আসতেই হয় বারবার মাথা নিচু করে। আজ আসি তাহলে, ভালো থাকবেন সকলে, দেখা হবে আবার আপনাদের সাথে পরবর্তী পর্বে। আর এই দেখুন আমরা দুজনে সেই পুরনো ক্লাসরুমে, তখন আর এখন।